ওদিকে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তিব্বত ও হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা পানির ঢল এসব অববাহিকা দিয়ে সরাসরি আঘাত হানছে তীরবর্তী গ্রামগুলোতে। ঢলের গতি প্রকৃতি দেখে নদী বহুর এই জনপদ রক্ষায় কতটুকু প্রতিরোধ গড়ে তোলা যাবে তা নিয়ে সন্দিহান অনেকেই। বিস্তারিত প্রতিবেদনে। তিস্তা পাড়ে কষ্টে একাকার মানুষের দিনরাত। এবার পুরোপুরি বন্যা আসার আগেই আশ্রয় হারিয়ে রাস্তা আর বাঁধে উঠেছেন অনেকে, যেখানে একাকার পশু পাখি আর মানুষ। পানি এখন ভাসি গেলে তো হাজার হাজার লক্ষ লক্ষ পেছনে বাড়ি আছে লালমনিরহাট জেলা পর্যন্ত, এখন সব বিলীন হয়ে যাবে। থাকমো ওলা কোটায় থাকবে, আর আমার বিজনেস নিয়ে শোক তলে গেছি। আস্তে যে থাকবো তা আমার বুদ্ধি নেই। এখন গরিব মাছ খাইছে, তাও আমার গেল, সবই গেল আমার। কুলবেশটা সরকার করে না, সরকারে চলে গেল। অথই অতল পানিতে ডুবে নেই চিহ্নটুকু। দ্বীপচরগুলোর মাঠের ফসল আর পুকুরের মাছ ভেসে গেছে সবটাই। যুগ যুগ চলছে এই দুর্গতি, কিন্তু কখনোই জোটে না সাহায্য, সহানুভূতি। ফলে এই চরগুলোর মানুষের দিন কাটে জমাট বাঁধা ক্ষোভ আর অভিমানে। আমার যেটা চাওয়া জনপ্রতিনিধি হিসেবে, যারাই করুক দ্রুত যেন কার্যক্রমটা শুরু করে। পানি উন্নয়ন বলে আসি খালি যায় আর ফরে চলে যায়, আমার তো কোনো খবরই করে না। আমরা শহরের লোক 11 বার, কেউ 12 বার, কেউ 10 বার, কেউ 2 বার এইভাবে বাড়ি ভাঙছে। এদিকে অবিরাম ধেয়ে আসা উজানের ঢলে দ্রুত পানি বাড়ছে তিস্তা সহ উত্তরের নদীগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তার পানি সমস্যার দ্রুত সমাধান না হলে সামনের সময়গুলোতে হবে মরণ দশা। তবে বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, তারা প্রস্তুত। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং বিভিন্ন অবকাঠামো রয়েছে, সেগুলো আমরা আমাদের অফিসাররা সব পর্যবেক্ষণে রেখেছে। আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করতেছি। কোথাও কোনো ভাঙন সৃষ্টি হলে আমাদের যে অবস্থা আছে সেটা দ্বারা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। বন্যা থেকে রক্ষায় তলদেশ ভরাট হয়ে যাওয়া তিস্তা নদীকে বিজ্ঞানসম্মতভাবে খনন করে শাখা নদীগুলোর মুখ উন্মুক্ত করার পরামর্শ দিলেন নদী গবেষকরা। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের তিস্তার সঙ্গে যুক্ত যে শাখা নদীগুলো আছে, উপনদীগুলো আছে 22টি, এটা কিন্তু ভারত মানা নাই, আমরাই কিন্তু নদী দখল করছি এই নদীগুলো উদ্ধার করার জন্য এবং তিস্তা খননের জন্য নিজস্ব অবস্থাপনায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তারা বলছেন, এখানকার নদ নদীর যত্ন নিতে না পারলে গোটা প্রকৃতি প্রতিশোধ নেবে, তখন মরুভূমি হয়ে যাবে এই অঞ্চল। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।